এটা কি আসলে আদৌ বাক স্বাধীনতা বলা যাবে, না এটা আসলে কোনো নোংরামিকে সমর্থন করা হচ্ছে? কেন বলছি জানেন? কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে সাউদা সুমি নামে জামাত সমর্থিত একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এইটার আবেগে হচ্ছে অনেকে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে যে কয় বছরের যেন একটা প্রতিবন্ধী বাচ্চা আছে ওনার, যে ওনাকে রেখে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে। এই সেই মানে জামাত সমর্থিত যারা, এটাকে তারা বাক স্বাধীনতা পরিপন্থী এরকম একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ উপস্থাপন করতে চাচ্ছে। কিন্তু এর অন্তরালে যে নিহিত আছে, যে কাহিনীগুলো নিহিত আছে, সেইটাকে তারা সামনে আনতে চাচ্ছে না। তারা যেটাকে সামনে আনতে চাচ্ছে, জামাত সমর্থিত যারা আছে আমাদের ভাই বোনদের, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি, আপনারা যে ইস্যুটাকে আসলে সামনে নিয়ে আসছেন, যে উনি হচ্ছে তেল নিয়ে, গ্যাস নিয়ে বা এই সম্পর্কিত যে পোস্ট করেছে সেটার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে আদতে বিষয়টা এরকম না। আমি যদি আপনাদেরকে একটু কষ্ট করে পিছনে ফিরে তাকাতে বলি, যে আপনারা ওনার যে আইডিটা আছে সেম ওনার আইডিটাতে হচ্ছে আপনারা একটু ব্যাগে যাবেন, একটু পিছনে যাবেন। উনি হচ্ছে কি নোংরা ভাষায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে উনি একটু নোংরা ভাষা একটা পোস্ট করেছে। তারপরে হচ্ছে শামা উবায়েতকে হচ্ছে একটু মানে নোংরা ভাষায় নোংরা একটা শব্দ ইউজ করে ওনাকে নিয়ে একটু পোস্ট করেছে। তারপরে হচ্ছে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্পর্কে একটা মন্তব্য উনি করেছে। এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে হচ্ছে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। এটাকে অনেকে বাক স্বাধীনতা পরিপন্থী বলতেছেন। ভাই, বাক স্বাধীনতা মানেটা আসলে কি? বাক স্বাধীনতার মানে তো এই না যে আপনি অশালীন ভাষায়, নোংরা ভাষায় কারো নিয়ে সমালোচনা করবেন, কারো বিপক্ষে মন্তব্য করবেন। এইটা যদি বাক স্বাধীনতা হয়, সেই বাক স্বাধীনতা তো পৃথিবীর কোনো সরকার দিবে না আপনাকে। আপনি যদি সরকার সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে বা প্রধানমন্ত্রী হোক, সে সরকারের কোনো অংশ হোক বা যেই হোক, আপনার যদি সমালোচনা করতে হয়, আপনি শালীন ভাষা ব্যবহার করেন, সুষ্ঠু সুন্দরভাবে আপনি তাকে সমালোচনা করেন। এমন তো না যে সরকার আপনার টুটি চেপে ধরে আছে, যে তার বিপক্ষে কোনো কথাই বলতে দিচ্ছে না। এরকম কোনো বিষয় আছে কি? বাংলাদেশে বহু মিডিয়া আছে, বহু সম্পাদক আছে যারা পত্রিকায় বিভিন্ন কলাম লেখনী করে, এরপরে হচ্ছে বিভিন্ন চ্যানেল আছে, মিডিয়া আছে, তারা অকপটে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিউজ করছে। কোনো বাধা বিপত্তি তো আমি কোথাও দেখছি না। কোনো মিডিয়ার কাউকে তো আমি গ্রেপ্তার করতে দেখছি না, বা কাউকে গ্রেপ্তার করছে এরকম নিউজও পাচ্ছি না। তাহলে ওনাকে কেন গ্রেপ্তার করা হলো? উনি যদি শালীন ভাষায়, ভদ্র ভাষায় সরকারের সমালোচনা করতো, তারেক রহমানকে নিয়ে ওনার